বাজে 8টা আর আমরা বসে পড়েছি কেসবুক নিয়ে। তো কেসবুকটা এখন ভরবো, ভরা হয়ে গেছে, মলাট করব। আর এইদিকে দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়েছে, যেহেতু এখন কদিন বৃষ্টি হচ্ছে তো বাইরে একটুকু রোদ বেরোয় না, তাই জামা কাপড়গুলো কিছু শুকাচ্ছে না, তাই ঘরের মধ্যে দড়ি খাটিয়ে আর জামাগুলোকে শুকানো হচ্ছে। তো এই পুরো অবস্থা দেখতেই পাচ্ছে চারিদিকটা। এইদিকেও দেখো সব জামা কাপড়গুলো মেলা রয়েছে। আর এইদিকে হচ্ছে দেখো ফেসবুকটা ভর্তি, দাও তোমাদেরকে দেখায়। তো এই যে দেখো এখানে হচ্ছে টেপ মেরে নিয়েছি, তারপর হচ্ছে জিলেটিং পেপারগুলো দেবো। তো জিলেটিং পেপার দিয়ে এর ওপর হচ্ছে আবার হচ্ছে কভার করতে হবে। আর ওইদিকে ও হচ্ছে কমপ্লিট করে দিয়েছে। আর এইগুলো হচ্ছে আজকে ভ্যাকসিন নিতে গিয়ে বার করে এনেছি। আর এখানেও বাকিগুলো সবারই হচ্ছে বার করে আনা হয়েছে। এই যে এই জিলেটিং পেপারটা মারবো। আর দেখতেই পাচ্ছ কত ভরা হয়েছে, এই মোটা বইটা পুরোটাই ভরতে হয়েছে, তার মধ্যে 100 পৃষ্ঠা বাদ দিয়েছে অনেক রিকোয়েস্ট করার পর। এই যে দেখতেই পাচ্ছ পুরো ভরা হয়েছে। তো এইগুলো কটা হচ্ছে 100 পৃষ্ঠা বাদ, তারপরে বাদ বাকি পুরো হচ্ছে ভরা হয়েছে। দেখতেই পাচ্ছ এগুলো সব পুরো ভরেছি রাত জেগে জেগে। তো সব রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো রয়েছে দেখতে পাচ্ছ 655টা পেজ রয়েছে। 655টাও নয়, আরও বেশি রয়েছে, আমি ভুল বললাম, 657টা পেজ রয়েছে। তো এইগুলো ভরতে পুরো মাথা খারাপ। আর হচ্ছে বাকি সব কমপ্লিট হয়ে গেছে রিকোয়ারমেন্ট, শুধু এই কেসবুকটাই কমপ্লিট করতে বাকি আছে। তো যারা থার্ড ইয়ারে পড়ো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কলেজে কেসবুক ভরতে হয় কিনা। আমাদের কলেজে তো ভরতে হয়, বাট আমি জানি না অন্য কোনো কলেজে কেসবুক ভরতে হয় কিনা। তো যদি তোমাদের কলেজে কেসবুক ভরতে হয় তো প্লিজ একটা কমেন্ট করে যেও। আর আমাদের তো এরকমভাবেই কেসবুক ভরতে হয়। আর আমাদের সব ওবিজি কমিউনিটি সব রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু এই কেসবুক ফাইলটাই বাকি ছিল। তো এটাও হচ্ছে সাবমিট করতে হবে। তো তাই জন্য আমরা আজকে কভার করে নিয়েছি, কভার করে কদিনের মধ্যে হচ্ছে কেসবুকটা সাবমিট করব। রুমটার অবস্থা দেখে নিজেরই বিচ্ছিরি অবস্থা লাগছে, বাট এই রকম অবস্থা কখনো হয় না, সবসময় ফ্রেশই থাকে। বাট বর্ষার জন্য এরকমভাবে রাখতে হয়েছে। আর অনেক দিন ধরে কিচ্ছু কাচা হয়নি, শুধুমাত্র বৃষ্টি হচ্ছিল বলে। 2-3 দিন আগে কেচেছি, এখনও পর্যন্ত কিছু শুকনো হয়নি, তাই বাধ্য হয়ে দড়িটা রুমের মধ্যে আটকাতে হলো। বেশি কথা বাড়বো না, এমনিতে হাতটা প্রচুর ব্যথা হয়ে আছে, কারণ ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। তো তখন ছোট্ট একটা নোটিফিকেশান তোমাদেরকে দিলাম। আর তারপরে হচ্ছে সেখানে গিয়ে আমি ভিডিও করবো ভেবেছিলাম, বাট সেরকমভাবে সময়ই হয়নি। আর অনেকটা তাড়াতাড়ি করেই গেছি, কারণ হচ্ছে হঠাৎ করেই দেখলাম যে অনেক স্লট ফাঁকা আছে, তো হঠাৎ করেই বুক করে গিয়েছি। আর আমাদের হসপিটালের হচ্ছে তোমার টাকা দিয়ে নিতে হচ্ছে, তো সেই জন্য আমরা নিইনি। আর হঠাৎ করে দেখলাম যে ডেটও দিয়ে দিয়েছে, তাই ওখানে ফ্রি হচ্ছিলো বলে গিয়ে নিয়ে চলে এসেছি। 4:30 পর্যন্ত ছিল। তো আমরা বেরিয়েছিলাম 3টের সময় বাড়ি থেকে, রুম থেকে, হোস্টেল থেকে, সরি বাড়ি নয় এটা হোস্টেল। তো হোস্টেল থেকে 3টের সময় বেরিয়েছিলাম। আর স্যারের কাছ থেকে অ্যাপ্লিকেশান নিয়ে তারপর হোস্টেল থেকে বেরিয়েছি। তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করে ভ্যাকসিন নিয়ে চলে এসেছি। এখন একটু হালকা হালকা ব্যথা লাগছে, আর তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে অনেকটাই ফ্রি হয়ে গেছি, জাস্ট কেসবুকটা কমপ্লিট করে ফেললেই হয়ে যাবে, আর কোনো চাপ নেই। আর আমাদের ক্লাসও বলতে গেলে শেষই হয়ে গেছে, তাই আর কোনো ঝামেলা নেই। এবার শুধু এক্সামের জন্য প্রিপারেশান নিতে হবে। ইন্টারনাল এক্সাম হয়ে গেছে, আবার ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশান নিতে হবে, এটাই। আর কদিন পর থেকে কম্পাসেশন চালু হবে আর ইন্টার্নশিপ চালু হবে। ইন্টার্নশিপ চালু হতে হয়তো অনেকটাই লেট আছে, বাট কম্পাসেশন চালু হয়ে যাবে। তো এই কেসবুকটা কমপ্লিট করে দিলে পুরো ফাঁকা। এই যে ওইদিকে এ হচ্ছে কভার করছে, তো আমারটা কভার হয়ে গেছে আর ও হচ্ছে কভার করছে। এরপর হচ্ছে শুধু জাস্ট জিলেটিং পেপারটা মারতে হবে। তো ফাইনালি আমি জিলেটিং পেপারটাও মেরে নিয়েছি, আর দুজনেরই জিলেটিং পেপার কমপ্লিট লাগানো। তো পুরোটাই কভার করা হয়ে গেছে, ছবিও দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই কেসবুকটা আমাদের কী কী করতে হয়েছে। তো প্রথমে ব্রাউন পেপার দিয়ে কভার করে তারপর জিলেটিং পেপার লাগাতে হয়েছে। তারপর এখানে দেখতেই পাচ্ছ পিকচার দিতে হয়েছে। তো কলেজ ড্রেস পরেই আমাদেরকে পিকচার দিতে হয়েছে কেসবুকের মধ্যে। তো আমরা পিকচার লাগিয়ে নিয়েছি আর লিখেও নিয়েছি, শুধু এখানে একটা কাজ বাকি আছে, ওইগুলো লিখতে হবে, কটা করে করেছি। তো এখন বাজে 9:30 আর হচ্ছে আমাদের কেসবুকটা জাস্ট কমপ্লিট করা হলো, দেখতেই পেলে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাবো, আমরা ম্যাগি খাবো। আর আজকে হচ্ছে হোস্টেল থেকে কিছু খাবার নিয়ে আসেনি, কারণ মিক্সড ভেজে দিয়েছিল, তাই জন্য কোনো খাবার হোস্টেল থেকে নিয়ে আসেনি। ম্যাগি খাবো, তো ম্যাগিটা এখন বানাবো। তো চলো আমি ম্যাগিটা বানিয়ে নিই।
এই যে দেখতেই পাচ্ছ এখানে মশলা দিয়ে হচ্ছে সয়াবিনটা সেদ্ধ করা হচ্ছে, আর এটা হচ্ছে খুব কম সময়ে হয়ে যায়, তো তাই জন্য এটাই করলাম। যেহেতু খুব জোর খিদে পেয়ে গেছে, তো হাতে অত টাইম নেই, আর অনেকটা রাতও তো হয়ে গেছে, এবার তো ঘুমাতে হবে, তো তাই জন্য এটা বানালাম। তো তোমরা চাইলে এটা বানাতে পারো, যারা হোস্টেলে থাকো বিশেষ করে তাদের পক্ষে এটা খুবই ভালো, কম সময়ে এটা বানানো হয়ে যায়। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে সয়াবিন দিয়ে আর লঙ্কা দিয়ে ম্যাগিটা বানাবো, আর খেতেও খুব সুন্দর হয়। পেঁয়াজ আলু দিয়ে ডিম দিয়ে তো সবসময় খাওয়া হয়, তো এটা যারা করোনি এখনো টেস্ট, তো এটা টেস্ট করে দেখতে পারো, বেশ ভালো লাগে। আমরাও হচ্ছে কখনো টেস্ট করিনি, তো হঠাৎ করে একদিন প্ল্যান করে এটা করা হয়েছে, তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে লঙ্কাটা তো এখানে লঙ্কাটা কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো। তো এটা হচ্ছে আমি 3টে ম্যাগি দিয়ে করব, তো তাই জন্য কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ম্যাগি মশলাটা দিয়ে তোমার দেবো। আগে থেকে লঙ্কা ম্যাগি দিয়েছি, মশলা দিয়ে আর দেবো, দুটো হচ্ছে আগে তারপরে থেকে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, কারণ ওটা স্বাদটা তবে হচ্ছে সয়াবিনের মধ্যে থাকবে। তো যখন ম্যাগিটা কমপ্লিট হয়ে যাবে, তো তার ওপরে হচ্ছে আর যে একটা ম্যাগির মশলা বাকি আছে ওটা দিয়ে দেবো, দিয়ে জাস্ট হালকা করে নেড়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পুরো এটা কমপ্লিট হয়েই গেছে প্রায়। তো এরপর হচ্ছে আমি আমার ম্যাগিটা দিয়ে দেব, আর একটু ভালো করে ফুটে গেলে ম্যাগিটা দিয়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার পুরো মশলাটা তৈরি হয়ে গেছে, তো তাই জন্য আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি। আর যারা হোস্টেলে থাকো এটা ট্রাই করে দেখতেই পারো, খুবই কম সময় হয়ে যায়, 5 থেকে 10 মিনিট লাগে, এর থেকে বেশি টাইম লাগে না। তো যারা এখনও ট্রাই করেনি তারা ট্রাই করতেই পারো, বেশ কম সময় হয়ে যায়। তো যারা হোস্টেলে থাকো তাদের পক্ষে তো এগুলো খুবই কঠিন একটা কাজ, যে রান্না টান্না করে খাওয়া, তো কম সময়ের মধ্যে এটাই হচ্ছে বেস্ট অপশান। ওকে, তো এটা খুবই ভালো, কারণ আমাদের কাছে হাতে টাইমও থাকে না করার, তো এটা করলে আশা করি খুব কম টাইমেই হয়ে যায়। আর খিদে, এই যে দেখতেই পাচ্ছ আমার ম্যাগিটা প্রায় হয়েই গেছে। তো আমি এখন এই মশলাটা দিয়ে দেবো, ম্যাগি মশলাটা। তো এই যে দেখো এটা আমার ম্যাগিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট তো খাবো। যারা হোস্টেলে থাকো তারা খুব ভালো করেই জানো যে আমাদের কাছে ম্যাগিটাই হচ্ছে ভরসা। তো যখন কিছু খেতে ইচ্ছা করে না, জাস্ট ম্যাগিটা করে খাওয়া হয়ে যায়, আর হাতে যখন টাইমও থাকে না, তো এটা হচ্ছে কম সময়ের মধ্যে হয়েও যায়। কিছুটা সয়াবিন আছে, তো এটাও আর একজন করবে, আর এটা হচ্ছে আমার হয়ে গেছে, আর এটা হচ্ছে আরেকজনের হবে। তো এই যে এখানে আর একটা ম্যাগির জন্য সয়াবিনটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার ম্যাগি। আজকের ভিডিওটা আমি এন্ড করছি এখানে, আর এখন খাবো, খেয়ে দিয়ে তারপর একটু ঘুমাতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমরাও ট্রাই করতে পারো এই রকম ম্যাগি, জাস্ট কম সময়ের মধ্যে হয়ে যায়। আর যারা হোস্টেলে থাকো তাদের পক্ষে খুবই ভালো, কারণ খুব খিদে পেলে এটা তাড়াতাড়ির মধ্যে বানিয়ে খাওয়া যায়। আর এমনি সময় আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়, তো জাস্ট সয়াবিন দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে এটা ট্রাই করতে পারো, পেঁয়াজ দিয়ে। আরে তো এটা বেশ ভালোই লাগে খেতে, তো তোমরাও একদিন ট্রাই করতে পারো। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।